إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে ভূমি তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা জমিন তার বোঝা বের করে দিবে এই বোঝা বলে এক ব্যাখ্যা হলো জমিনের ভিতরে যত স্বর্ণ রূপা যত দামি মণিমুক্তা যা যা আছে যত দামি জিনিস সব মাটির উপরে উঠে যাবে মানুষ দেখতে পাবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা জমিনের কি হলো তার ভিতরের সকল স্বর্ণ রূপা বের করে দিয়েছে ও মুসলমান মানুষ যাবে আর দেখবে আর চিন্তা করবে হায় হায় এই সামান্য সম্পদের জন্য নি আমি দুনিয়ার জীবনে চুরি করতাম ডাকাতি করতাম আমি অন্যায়ভাবে আরেকজনের সম্পদ গ্রাস করতাম আমি আরেকজনকে আঘাত দিয়ে টাকা কামাই করতাম এই জন্য নি সম্পদ এখন মাটির উপরে স্বর্ণের স্তূপ পড়ে আছে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন ওই দিন কথা বলবে জমিন ওই দিন কথা বলবে কেন বিআন্না রাব্বাকা আওহা লাহা হাবিব আপনার রব জমিনকে নির্দেশ দিবেন জমিন সেদিন কথা বলবে বাঁচার ব্যবস্থা নাই জমিন আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে আমার বন্ধুরা লক্ষ্য করলে দেখবেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জাহেল একদিন ছোট ছোট পাথর কণা এনে বলছিল মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুঠি কি আছে আমি ঈমান আনবো আল্লাহ নবী বলেন আল্লাহ আমি তো জানি না আবু জাহেলের হাতের ভিতরে কি আছে আল্লাহ জানায় দাও আমি তাকে উত্তরটা দিয়ে দেই আল্লাহ কো জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো জবাবটা এমনে না গিয়ে যেন বলে চাচা ও আবু জাহেল চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি না তোমার হাতের ভিতরেটা বলবে আমি কে আবু জাহেল দেখে ছোট ছোট পাথর কণা এজন্য কো ঠিক আছে আমার হাতের ভিতরেটাই বলবে তুমি কে রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন ইশারার সাথে সাথে ওই বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের কালব বা হৃৎপিণ্ড যেই সূরাকে বলা হয় সূরা ইয়াসিন এই সূরাতুল ইয়াসিন থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি সেই সাথে সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে অল্প কিছু কথা বলার আশা করেছি আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন বলি আমিন প্রথমেই হাদিসের তরজমা বা অনুবাদটুকু আপনাদের খেদমতে পেশ করতে চাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মান ক্বারাআ সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার দিনের শুরুতে যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে কুদিয়াত হাওয়াইজুহু তার সারা দিনের সকল হাজত আল্লাহর পক্ষ থেকে পূর্ণ করে দেওয়া হবে মুহতারাম উপস্থিতি আমরা যে যত কিছু করবার চেষ্টা করি নিয়ত করি মেহনত করি পরিশ্রম করি
এই সব কিছুর সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিত ইশারা না হয়, তাহলে কোনো চেষ্টা প্রচেষ্টাই সফলতার মুখ দেখবে না। কখনোই আমরা চেষ্টা করে সফল হতে পারবো না যদি আল্লাহর পক্ষ থেকে এই চেষ্টার উপরে আল্লাহর নির্দেশ না থাকে, তাহলে কখনোই আমরা সফল হতে পারবো না। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সূরা ইয়াসিন দিনের শুরুতে তেলাওয়াত করলে তার সারা দিনের যত হাজত আছে, যত চাহিদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তা পুরা করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহিদা পুরা করে দেন, তাহলে এখানে আর আটকানোর মতো, বাধা দেওয়ার মতো, ফেরানোর মতো তো আর কেউ নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে আসলে আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজের চাহিদা পূরণ করে নেওয়া, এই লাইনেই এখন আমরা নাই। আমরা মুসলমান এখন আছি শুধুমাত্র কেমন করে দুনিয়া এবং দুনিয়ার মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো, সেই চিন্তার মধ্যে আমরা ব্যস্ত আছি। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, এদেরকে আরেকটু মহব্বতের সাথে, এদেরকে একটু সরাইয়া, যারা একটু বড় আছেন, মুরব্বী আছেন, তারা একটু সামনের চেয়ারটা চলে আসলেই এই সমস্যাটা দূর হয়ে যায়। এইভাবে একটু বদলাইয়া দেন, একটু পরিবর্তন করে দেন, একটু সরাইয়া সামনে আর একটু বড় মানুষ এসে পড়ে। মাশাআল্লাহ। জি, সময় আমাদের জন্য কিন্তু অপেক্ষা করবে না, সময় চলতে থাকবে। সেজন্যে আমরা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব, সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাই। যে সামনের যে চেয়ারগুলো খালি হবে, এখানে আমরা বড়রা চলে আসি, তাহলেই আমাদের পরিবেশটা আরেকটু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আমার আপনার চাহিদা পূরণ করে দিবেন কে? মহব্বতের আওয়াজে বলেন, একটু আওয়াজ হোক, তাহলে পরিবেশ আরো সুন্দর হবে। আমার আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন কে? আল্লাহ। তাহলে আসেন আমরা এই দিনের শুরুতে এই জিনিসটা ঠিক করে নেই যে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজের পরে এই সূরা ইয়াসিন তেলাওয়াত করব, এই তেলাওয়াতের আমল করব ইনশাআল্লাহ। আমরা দিন রাত পরিশ্রম করি আর মনে মনে ভাবি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে, অনেক কিছু দুনিয়ার অনেক কিছু জমাইতে পারলে, সংগ্রহ করতে পারলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কখনোই হতে পারে না। রব্বে কারীম যতক্ষণ পর্যন্ত সমাধান না করবেন, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের কোনো সমস্যারই সমাধান হবে না। সেই জন্যে আমাদের আমল চাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত যে কোনো জিনিসের যখনই চাহিদা প্রয়োজন হয়, সেটা তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। এমনকি তোমার জুতা বা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তাহলে এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার ব্যবস্থা করো। মুসলমান, আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, শুধু আমরা চেয়ে নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরা ইয়াসিন, কলবুল কোরআন, এই সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের নামাজের পরে তেলাওয়াতের তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমাদের মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। দেখেন, এখানে একটু লক্ষণীয় বিষয়, একজন মৃত্যু পথযাত্রী সে তার মৌতের যন্ত্রণা কতটা অনুভব করছে, এটা দুনিয়ার আর কেউ জানে না, একমাত্র সেই জানে। মরণের এই যন্ত্রণা কি পরিমাণ, এটা দুনিয়ার আর কেউ জানবে না। যে মরতেছে সেই টের পাচ্ছে তার যন্ত্রণা এবং কষ্ট কি পরিমাণ হচ্ছে, এটা আরেকজনের অনুভব করারও ক্ষমতা নাই। এই জন্য এই ব্যথা আর যন্ত্রণা দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে কমানোরও কোনো ব্যবস্থা নাই আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করো, তাহলে ওই ব্যক্তির মরণের যন্ত্রণা আল্লাহ কমায়া দিবেন।
তাহলে বোঝা গেল দুনিয়ার সব কিছু যেখানে গিয়ে শেষ হয়ে যায়, দুনিয়ার সব সায়েন্স টেকনোলজি এবং অন্যান্য যত যন্ত্রপাতি সবগুলোর কার্যক্ষমতা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আল্লাহর কালাম পবিত্র কোরআনের ক্ষমতা সেখানেও চলমান থাকে, সেখানেও চালু থাকে। সেজন্য নবী বলেছেন, তোমাদের মৃত ব্যক্তিদের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে তার মরণের যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিবেন। আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই আমি এখানে একটু কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, এই তেলাওয়াত করার জন্যে আগে তেলাওয়াত শিখতে তো হবে, নাকি বুঝাইতে পারি নাই? এই তেলাওয়াত করার জন্য তো আগে তেলাওয়াত শিখতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখাইতেছি নিজের ছেলে মেয়েদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে অনেক কিছু শিখাইতে আছি, কিন্তু দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা আমাদের সন্তানদেরকে বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াতটা শিখাইতে পারতেছি না। অনেকেই পারছি না, অনেকেই পারছি না, পারছি একেবারে সামান্য সীমিত কিছু মানুষ। অথচ একজন মুসলমানের সন্তানের জীবনের প্রথম শিক্ষা হওয়ার কথা হলো আল কোরআন। বিশ্ব নবী বলেন জন্মের পরেই তাকে পাক পবিত্র করে ডান কানে আজান দাও, বাম কানে একামত দিয়ে দাও। কথাবার্তা বলা যখন এক দুইটা করে কথা বলতে পারে, তখন তাকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শিক্ষা দাও। আল্লাহ নবী বলেন তারপরে যখন একটু বড় হবে, তখন আমি নবীকে, আমার নবী, আমি যে নবী, এই পরিচয়টা তাদের সামনে তুলে ধরো, আমার মহব্বত তাদের অন্তরে সৃষ্টির ব্যবস্থা করো। আর যখন আনুষ্ঠানিকভাবে লেখাপড়া করার সুযোগ হবে, তখন সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষা দাও। মুহতারাম হাজরিন, আসুন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকেই, সময় আমার খুবই সীমিত, এই সীমিত সময়ের মধ্যেই অল্প কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি আল্লাহ মৃতদেরকে জীবিত করব। নিশ্চয়ই আমি আল্লাহ মৃতদেরকে জীবিত করব। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, জবাব দিবেন, আমরা মরে যাওয়া পর্যন্তই শেষ, না মরার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে? অবশ্যই জীবিত করা হবে। কে করবেন? কে করবেন? করেই ছেড়ে দিবেন, জীবিত করার পরেই ছেড়ে দিবেন এমন, নাকি তারপরেও আরো কোনো কিছু আছে? তারপরেও আরো আছে। কি আছে? আল্লাহ জীবিত করে বলবেন, বান্দা দুনিয়াতে যতটুকু হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কাজে ব্যবহার করে আসছো, এটার একটু জবাব দাও। একটা দুইটা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 5টা। মুহতারাম হাজিরিন, হায়াত কোন কাজে ব্যবহার করেছো? হায়াত কোন কাজে ব্যবহার করেছো? যৌবনকাল কোন কাজে ব্যবহার করেছো? সম্পদ কোন পথে উপার্জন করেছো? সম্পদ কোন পথে ব্যয় করেছো? এলেম যতটুকু অর্জন করেছিলা, আমল কতটুকু করেছো? জবাব দাও। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জীবিত করেই ছেড়ে দিবেন না, জীবিত করে আমার আপনার এই দুনিয়ার হিসাব, এই দুনিয়াতে যতদিন ছিলাম তার হিসাব আমাকে আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। এবার বলেন তো দেখি, কিছু রেখে আর কিছু হিসাব দিয়ে আল্লাহর আদালতে বাঁচা যাবে? বাঁচা যাবে না। তাহলে এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে স্মরণ করায় দেন, নিশ্চয়ই আমি আল্লাহ মৃতদেরকে জীবিত করব। জীবিত যে আল্লাহ করতে পারবেন, এই কথা আল্লাহ দুনিয়াতেই অনেক নমুনা, অনেক নজির আল্লাহ রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ এরকম অনেকগুলো কথা বর্ণনাও করেছেন। লক্ষ্য করলে আমরা দেখব, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছিলেন। 100 বছর পরে আল্লাহ পুনরায় হযরত উযাইর আলাইহিস সালামকে জীবিত করেছিলেন। 100 বছর পরে, 100 বছর পরে। শুধু তা না, আল্লাহ 100 বছর পরে জীবিত করে হযরত উযাইরকে জিজ্ঞেস করেছিলেন, কামলা বিস্তা, উযাইর কতক্ষণ ঘুমাইছিল? হযরত উযাইর আলাইহিস সালামের অভিব্যক্তিটা কিরকম দেখেন। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম ঘুমাইছি। একদিনের চেয়ে একটু কম, একদিন বা একদিনের চেয়ে কম ঘুমাইছেন। কতদিন? 100 বছর। 100 বছর পরেও উঠে হযরত উযাইর আলাইহিস সালাম টের পান নাই, বুঝতে পারছেন না কতদিন ঘুমিয়েছিলেন। আল্লাহ বলেন, উযাইর 100 বছর ঘুমাইছিলাম। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, উযাইর 100 বছর আগে বাড়ি থেকে আনা তোমার পানি এবং রুটি যা নিয়ে তুমি বের হয়েছিলা, আমি আল্লাহ ওই পানি এবং রুটিকেও সংরক্ষণ করেছি, নষ্ট হয় নাই। 100
100 বছর আগের আনা এই রুটি এবং পানি সব অক্ষত আছে, নষ্ট হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিক, ওজায়ের তুমি যে গাধাটার পিঠে সওয়ার হয়ে এসেছিলা, এই গাধাটারও তোমার সাথে মৃত্যু দিয়েছিলাম। এখন তুমি তাকায়া থাকো, তোমার চোখের সামনে 100 বছর আগে তোমার মৃত গাধাটাকে আমি আল্লাহ জীবিত করব। এখান থেকে এই গাধাটাকে জীবিত করব যেভাবে, কবর থেকে আমি আল্লাহ মানুষগুলোকে উঠাইব সেইভাবে। ওজায়ের আলাইহিস সালাম তাকিয়ে রইলেন, তাকানোর ভিতরে দেখলেন হাড়গুলো এসে খাঁচা তৈরি হয়ে গেছে, রগগুলো ভিতরে ঢুকছে, গোশত এখানে এসে লাগছে, চামড়ার কাভারিং হয়ে গেছে, আস্তা একটি গাদা তৈরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে উঠে এটা আবার নড়াচড়া শুরু করে দিয়েছে। মক্কার কাফের বেঈমানেরা এই যে মৃতকে জীবিত করবেন আল্লাহ, আমরা মরে গেলে আবার জীবিত করবেন, এই কথাটা দুনিয়ার সব কাফের বেঈমানরা ভুলে গিয়েছিল। তাদের এলেমের ভিতরে, তাদের জানার ভিতরে এই কথাটাই ছিল না যে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে, আমাদেরকে আবার পুনরায় জীবিত করবে, এই কথাই তাদের ভিতরে ছিল না। এই জন্য নবী যখন এই কথা বলতেন তখন তারা আশ্চর্য হয়ে বলতো, মা ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, যেই মানুষটি মরে হাড়গুলো মাটি খেয়ে ফেলবে, সেই মানুষগুলোকে আবার কে জিন্দা করবে? কে জিন্দা করবে? আপনারা একটু আওয়াজ করে একবার বলেন তো, কে জিন্দা করবেন? পারবেন কি পারবেন না? আল্লাহ নবীকে আল্লাহ জবাব দিয়ে বলে না, হে নবী আপনি বলে দিন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, যেই আল্লাহ প্রথমে তোমাদেরকে বানাইছিলেন সেই আল্লাহই পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। যেই আল্লাহ কোনো মডেল ছাড়া, কোনো নমুনা ছাড়া, পূর্ব কোনো নমুনা ব্যতি রেখে যেই আল্লাহ এতগুলো মানুষ বানাইতে পারলেন, সেই আল্লাহ মরার পরে আবারও জিন্দা করতে পারবেন। এটা আল্লাহর জন্য কঠিন না, এটা আল্লাহর জন্য অনেক সহজ। যেই আল্লাহ বানাইতে পারলেন সে আগে, সেই আল্লাহ আবার জীবিত করতে পারবেন, কারণ আল্লাহর জন্য কোনো কাজ করার জন্য কোনো বাহিনীর দরকার হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন, আল্লাহ যদি কোনো জিনিস করতে চান, শুধু যদি ইচ্ছা করেন আর বলেন যে হয়ে যাও, তো সাথে সাথে হয়ে যায়। তো যে আল্লাহ বললেই হয়ে যায়, যে আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়, সেই আল্লাহ আমাকে আপনাকে মরার পরে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন নাকি রাখেন না? তাহলে আল্লাহ আমাকে আপনাকে, আল্লাহ বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি আল্লাহ মৃতকে জীবিত করব। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে কি বুঝাইয়া দিতে চান? জীবিত করব, এতটুকু পর্যন্তই শেষ না। আল্লাহ অন্য আয়াতে তার বিশদ বিবরণ দিয়েছেন কি করবেন আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, হে মানুষ, কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারোস? আমি আল্লাহর নাফরমানি কেমন করে করতে পারোস? কোন আকলে, কোন বুদ্ধিতে, কোন মেধায়, কোন যোগ্যতা? তুই তো ছিলে না, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোকে বানাইলাম। আমরা কেউই ছিলাম না। কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ। আমরা কেউই ছিলাম না। ও মুসলমান, আমাদেরকে আল্লাহ বানাইছেন, আমরা আসি নাই, আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, যদি ভুলে যাও যে আমি আল্লাহ তোকে বানাইছি, তাহলে আবার স্মরণ কর, সুম্মা ইউমীতুকুম, আবার তোকে মৃত্যু দেওয়া হবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর আদালতে তোমাকে হাজির করা হবে। হাজির করেই ছেড়ে দেওয়া হবে না, প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত একটি কদমও কেউ সামনে আগাইতে পারবে
পারবে না, পারবে না। ও মুসলমান, এবারে আসি আমরা, তাহলে আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। সেই হিসাবের জন্যে অবশ্যই আমার আপনার প্রস্তুতিও থাকার প্রয়োজন, প্রস্তুতিও থাকার প্রয়োজন। কিন্তু দেখা যায় আমাদের আমল বলে, আমাদের দৈনন্দিন কার্যক্রম যা পরিচালিত হয় সবগুলো দেখা যায় শুধু দুনিয়া কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক হয় না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন দুনিয়া তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে, তোমাদেরকে আখিরাতের কাজের জন্য বানানো হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মানুষ যেই দুনিয়া আমাদের খেদমতের জন্য বানানো হয়েছে সেই দুনিয়া কামাই করার জন্য আমরা দিন রাত ব্যস্ত। কিন্তু যেই মালিক আমাকে আপনাকে বানাইছেন সেই মালিকের গোলামির জন্য আমাদের মোটেও চিন্তা নাই। সারাদিন হাজারো কথা মুখ দিয়ে বের হয়, কিন্তু আল্লাহর জিকির জবান দিয়ে বের হয় না। কথা ঠিক কিনা? সারাদিন দুনিয়ার অনেক কথাবার্তা হয়, কিন্তু আল্লাহর নামটা খুব বেশি মুখ দিয়ে বের হয় না। আমার ভাইয়েরা, যে আল্লাহ জবান দিলেন, হাজারো কথা বলতে পারছি যেই জবান দিয়ে, কিন্তু সেই জবান দিয়ে আল্লাহর নামের উচ্চারণ হয় না, আল্লাহর জিকির হয় না। আরে বন্ধু, এই জন্যে বিশ্ব নবী বলেছেন, ওলামায়ে কেরাম লিখেছেন, প্রত্যেকটা মুসলমান দিন শুরু করবে আল্লাহর নামের জিকির দিয়ে, দিন শুরু করবে আল্লাহর নামের তাসবিহ দিয়ে, দিন শেষ করবে আল্লাহর নামের তাসবিহাত দিয়ে। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ আমার আপনার দুনিয়ার জীবনের এই হিসাব নিবেন, আমরা যে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন এবং সব দেখেন। এই কথা তো আমরা পরিপূর্ণ বিশ্বাস করি, পরিপূর্ণ, যে আল্লাহ আমাদের সকল কাজকর্ম দেখেন এবং সব কিছু শোনেন। আমার বন্ধুরা, একেবারে অন্ধকার রাত, পাহাড়ের গুহার ভিতরে, কালো পাথরের নিচে, এমন কোনো জায়গাতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো পিপিলিকা যদি হাঁটে তাহলে ওই পিপিলিকাটাকেও আমার আল্লাহ দেখেন এবং আল্লাহ তার কুদরতি কান দিয়ে পিপিলিকার পায়ের আওয়াজও শোনেন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমাকে তোমার কুদরতের একটু বিশেষ কোনো নিদর্শন একটু দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে চলো একটু সামনে। গেলেন, একটা পাথর পাইলেন। আল্লাহ বললেন, ও মুসা এই পাথরটার মধ্যে আঘাত করো। পাথরটাই তিনি আঘাত করলেন, 2 টুকরা হয়ে গেছে। আরেকটা পাথর বেরিয়ে এসেছে, আবার বললেন আঘাত করো, আঘাত করছেন, এটাও 2 টুকরা হয়েছে। 3 নম্বর পাথরটা বেরিয়ে এসেছে। এই 3 নম্বর পাথরে আঘাত করার পরে এবার দেখা গেছে এই পাথরটা 2 টুকরা হলে এই পাথরের 3 নম্বর পাথরের ভিতর থেকে একটা জীবিত পোকা এই পাথরের ভিতর থেকে বেরিয়ে এসেছে। শুধুমাত্র তা না, এতটুকু পর্যন্তই শেষ না। আল্লাহ বলেন, মুসা এই ক্ষুদ্র এই ছোট্ট এই পোকাটার কাছে তোমার কানটা নিয়ে একটু লাগাও, দেখবা পোকা তোমাকে কি শোনায়। এবার মুসা আলাইহিস সালাম ওই পোকাটার একেবারে কাছে নিয়ে নিজের কান যখন ধরলেন তখন শুনতে পায় ওই পোকাটা বলতে আছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। কোন ওই আল্লাহ পবিত্র, সুবহানা মান ইয়ারানি, ওই আল্লাহ পবিত্র যেই আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরেও দেখেন, এই 3 পাথরের ভিতরেও দেখেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার বাড়িটা কোথায়, কোন জায়গায়, কোন পাথরের ভিতরে আমি আছি সেটাও আল্লাহ চিনেন। ওয়া ইয়ারযুকুনি, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দান করেন। এই পাথরের ভিতরে আমাকে আমার আল্লাহ রিজিক দেন। আমার বন্ধুরা, ওয়ালা ইয়ানসানি, আর আল্লাহ আমাকে কখনোই ভুলে যান না, আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন না। ও মুসলমান, তাহলে ওই 3 পাথরের ভিতরে যে পোকাটা আছে এটাকেও আমার আল্লাহ দেখেন, কোন পাথরের ভিতরে আছে সেটাও আল্লাহ জানেন। আল্লাহ ওই পোকাটাকেও বেঁচে থাকার জন্য যেই উপকরণ প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আল্লাহ তাকেও রিজিক প্রদান করেন। আল্লাহ তাকেও কোনোদিন ভুলেন না। ও মুসলমান, আফসোস লাগে, আমরা মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে বড় আদর করে মহব্বত করে মানুষ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। যে আল্লাহ একটা পোকা 3টি পাথরের ভিতরে
তাকেও যদি আল্লাহ ভুলেন না, খাওয়াইতেও ভুলেন না, বাড়িটাও ভুলে যান না, আল্লাহ সময় মতো রিজিক দেন, তাহলে আমি আর আপনি যদি আল্লাহর গোলামি করতে পারি, অবশ্যই অবশ্যই আমাকেও আপনাকেও কে রিজিক দিবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই আসুন, আমার বলার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব জানেন, সব শুনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিচার করার জন্যে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও আমার আপনার জন্য সাক্ষীর ব্যবস্থা রেখেছেন। নেক আমল হোক আর বদ আমল হোক, সওয়াবের কাজ হোক আর গুনার কাজ হোক, যে যেই কাজই করি না কেন, অবশ্যই অবশ্যই চারজন সাক্ষীর ব্যবস্থা আছে। কয়জন? কয়জন? চারজন সাক্ষীর ব্যবস্থা আছে। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। যিনি নিজে বিচারক, তিনি সব দেখেন, সব জানেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন চারজন সাক্ষীর ব্যবস্থা রাখছেন, যাতে করে বান্দা আর নিজের মধ্যে এই রকম কোনো চিন্তা করতে না পারে যে আমার উপরে কোনো দিক থেকে না জানি জুলুম হয়েছে। আমার বন্ধুরা, রব্বে কারীম বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করবেন না। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চারজন সাক্ষীর ব্যবস্থা রেখে দিয়েছেন। এক নাম্বার হলো, আমরা যেই জমিনের উপরে বসে আছি, যেই জমিনের উপরে দাঁড়িয়ে আছি, যেই জমিনের উপরে শুয়ে আছি, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যে যেই আমল করি, ভালো আমল করি আর মন্দ আমল করি, একদিন এই জমিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হবে। আমার বন্ধুরা, জমিন একদিন কথা বলবে। আপনারা একটু আমার সাথে এই মুহূর্তে একটু কথা বলবেন, সময় কম। জমিন কথা বলবে, জমিন সাক্ষী হবে। জমিন কথা বলবে কেমন করে? জমিন তো কথা বলতে জানে না, জমিন তো কথা বলে না, তাহলে জমিনে আবার কথা বলবে কেমন করে? রব্বে করিম জানায়া দিয়েছেন, আল্লাহর নবীকে রক্ষা করে বলেন, হে হাবিব, আপনার রব জমিনকে নির্দেশ দিবেন, তখন জমিন কথা বলবে। তাহলে জমিনকে নির্দেশ দিলে জমিন কথা বলতে পারবে, এই বিশ্বাস কি আমাদের আছে না নাই? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে ভূমি তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। এই বোঝা বলে এক ব্যাখ্যা হলো, জমিনের ভিতরে যত স্বর্ণ রূপা, যত দামি মণিমুক্তা যা যা আছে, যত দামি জিনিস সব মাটির উপরে উঠে যাবে। মানুষ দেখতে পাবে আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো? তার ভিতরের সকল স্বর্ণ রূপা বের করে দিয়েছে। ও মুসলমান, মানুষ যাবে আর দেখবে আর চিন্তা করবে, হায় হায়, এই সামান্য সম্পদের জন্য আমি দুনিয়ার জীবনে চুরি করতাম, ডাকাতি করতাম, আমি অন্যায়ভাবে আরেকজনের সম্পদ গ্রাস করতাম, আমি আরেকজনকে আঘাত দিয়ে টাকা কামাই করতাম, এই জন্য সম্পদ এখন মাটির উপরে স্বর্ণের স্তূপ পড়ে আছে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন কথা বলবে। জমিন ওই দিন কথা বলবে কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব আপনার রব জমিনকে নির্দেশ দিবেন। জমিন সেদিন কথা বলবে, বাঁচার ব্যবস্থা নাই। জমিন আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হবে। আমার বন্ধুরা, লক্ষ্য করলে দেখবেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জাহেল একদিন ছোট ছোট পাথর কণা এনে বলছিল, মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুঠি কি আছে, আমি ঈমান আনবো। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি তো জানি না আবু জাহেলের হাতের ভিতরে কি আছে, আল্লাহ জানায় দাও, আমি তাকে উত্তরটা দিয়ে দেই। আল্লাহ কো, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, জবাবটা এমনে না গিয়ে যেন বলে, চাচা, ও আবু জাহেল চাচা, আমি বলবো তোমার হাতের ভিতরে কি, না তোমার হাতের ভিতরেটা বলবে আমি কে? আবু জাহেল দেখে ছোট ছোট পাথর কণা, এজন্য কো ঠিক আছে, আমার হাতের ভিতরেটাই বলবে তুমি কে? রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন। ইশারার সাথে সাথে ওই ছোট পাথর কণার ভিতর থেকে কালিমায়ে তয়্যিবার আওয়াজ বাহির হয়ে গেছে।
যে আল্লাহ ওই পাথর কণার ভিতরে দিয়ে আওয়াজ করাইতে পারেন, সেই আল্লাহ তো অবশ্যই জমিনকে দিয়ে কথা বলাইতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আল্লাহ বলবেন জমিন কথা বল। বিশ্বনবীর সামনে একদিন এক গ্রাম্য মানুষ গুই সাপ, গুই মরা, রোদ্রে শুকানো, শুকনা একেবারে চ্যাপ্টা, এমন একটা গুই সাপ এনে নবীর সামনে বলতেছেন, ও মুহাম্মদ জুরেকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাপটা যদি বলে তুমি আল্লাহর রসুল, তাহলে আমি ঈমান আনবো। এটা আসলে ঈমান আনার কোনো নিয়তে এমনটা বলা না। সাপ একটা মরা, এটা আবার শুকনা, ওইটাকে নিয়ে বলতেছে এটা যদি সাক্ষী দেয় তাহলে আমি ঈমান আনবো। এটা আসলে ঈমান আনার উদ্দেশ্য না, বরঞ্চ এটা আমার নবীকে ঠেকানো ছিল উদ্দেশ্য। ঠেকানো, কথা বোঝেন নাই? নবীকে ঠেকানো, নবীকে আটকানো, নবীর পথে বাধা সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য। নবী যদি বলেন না এটা আমি পারবো না, এটা হবে না, তাহলে লোকদের সামনে প্রচার চালাবে, অপপ্রচার করবে। আমি বলছিলাম মুহাম্মদ পারল না, এই জন্য আমিও ঈমান আনি নাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই, শুধু একটু ডাক দেন, একটু ডাক দেন, শুধু আপনার জবানে ডাক দেন। রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিলেন, ইয়া রাব, হে গুই। বলা মাত্রই ওই মরা শুকনা গুই সাপ জীবিত হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে। শুধুমাত্র আর ডাক দিছে, গুই, এই গুই। বলা মাত্রই মরা শুকনাটা এখন তাজা জীবিত হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে। আল্লাহর নবী এখন বলেন, মান তাবুদ, বল তুই কার ইবাদত করিস, তুই কার ইবাদত করিস বল। এই বলা মাত্রই, নবীর এই নির্দেশ পাওয়া মাত্রই ওই সাপের জবান খুলে গেছে। সাপ এমন সুন্দর, এত চমৎকার একটি বক্তব্য দিয়েছে, যেটা আমাদের মতো অনেক মৌলবীর পক্ষেও জিগাইলে এত সুন্দর করে বক্তব্য দেওয়া সম্ভব হইতো না। আমার বন্ধুরা, সাপ এত সুন্দর করে বক্তব্য দিয়েছে। আবুদুল্লাহাল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানু ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিন নারি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতু। আমি ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ সিংহাসন হলো আসমানে, যেই আল্লাহর রাজত্ব হলো জমিনে, যেই আল্লাহ সাগর মহাসাগর গুলোকে রাস্তা হিসেবে তৈরি করেছেন, যেই আল্লাহ জাহান্নামকে শাস্তির জন্য তৈরি করেছেন, আর দয়া আর মায়া আর রহমতের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। তো যেই আল্লাহ আর তার আরশ হলো আসমানে, রাজত্ব জমিনে, বার সাগর মহাসাগরকে রাস্তা বানাইছেন, জাহান্নাম আযাবের জন্য বানাইছেন, জান্নাত রহমত আর দয়ার জন্য বানাইছেন। আমি ওই আল্লাহর ইবাদত করি। আল্লাহু আকবার। আমি ওই আল্লাহর ইবাদত করি। মুহতারাম হাজরিন, নবী আবার বলেন, তাহলে আমার পরিচয়টা একটু দে। সাপ বলতে আছে, সাক্ষী দিলাম, ঘোষণা দিলাম, আপনি অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতুল লিল আলামিন। এই কথা বলা মাত্রই সাপ যখন এমন সুন্দর করে কথা বলতে শুরু করেছে, কথা বলেছে এবং চমৎকারভাবে বক্তব্য দিয়েছে, তখন ওই কাফের, ওই অমুসলিম, ওই গ্রাম্য মানুষটি সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছেন। শুধু এতটুকু পর্যন্তই না, একটি সুন্দর কথা তারপরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার আগে এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত চেহারা ছিল আপনার চেহারা। আর আমি কালেমা গ্রহণ করার পরে এই মুহূর্তে আমি বলতে পারি, এই পৃথিবীর সকল মানুষের চাইতে আপনার চেহারা হলো আমার কাছে বেশি প্রিয় চেহারা। আমার ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কালেমা গ্রহণ করার আগে নবীর চেহারা ছিল অপ্রিয়, কালেমা গ্রহণ করার পরে নবীর চেহারা সবচেয়ে বেশি প্রিয়। তাহলে বোঝা গেল এই পরিবর্তন হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। চেহারা তো সাহাবীদের কাছে, কালেমাওয়ালা মুসলমানের কাছে ছিল বড় প্রিয়, আর আবু জেহেল, আবু লাহাবদের কাছে ছিল অপ্রিয়। আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালাদের চেহারা মুমিন মুসলমানের কাছে প্রিয়
থাকবে, আর যারা নাস্তিক মার্কা তারা আলেমদের চেহারা সহ্য করতে পারবে না। মুহতারাম হাজরিন, সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে উপস্থিত। নবী বললেন, সাহাবীরা, দুনিয়াতে তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তিন জিনিস আমার কাছে প্রিয়। আতর, সুগন্ধি, খুশবু আমার কাছে প্রিয়। নেককার বিবি, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়, আর নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিন জিনিস প্রিয়। এক নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহিক, হাবিব, আপনার চেহারা দেখা, আপনার চেহারা মুবারক দেখা, এটা আমার কাছে বড় প্রিয়, আমার কাছে প্রিয়। এই জন্যে হযরত আবু বকর সিদ্দিক বলতেন, অন্যরা তো নবীর মুখ থেকে বের হওয়া কথা শুনে দিন শিখেছে, আমি শুধু কথা শুনেই দিন শিখি নাই, আমি নবীর চেহারা মুবারক দেখে দেখে দিন শিখেছি। কোন কাজে নবীর চেহারা উজ্জ্বল হয়, কোন কাজে নবীর চেহারা মলিন হয়, এটা দেখেই আমি বুঝতে পারতাম যে এই কাজটা ভালো আর এই কাজটা ভালো না। যেই কাজের দ্বারা হযরত ওমর একদিন তাওরাত তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে যাচ্ছে। হযরত আবু বকর দৌড়ে গিয়ে কয়, উমর, কি করতে আসো? তাকায়া দেখো নবীর চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সাথে সাথে তাওরাত বন্ধ করে নবীর সামনে চলে আসলেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। নবী গো, আমার এক বন্ধু আমাকে এই কপিটা দিয়েছিল, তাই একটু পড়লাম, একটু পড়ে দেখলাম। আল্লাহর নবী কয়, ওমর, আমার উপস্থিতিতে তুমি কোরআনকে বাদ দিয়ে তাওরাত তেলাওয়াত করো। তুমি কি জানো যে তাওরাতের নবী মুসা যদি জিন্দা থাকতেন তাহলে এখন আমার অনুসরণ ছাড়া তারও কোনো গতি থাকতো না। তাওরাতের নবী জিন্দা থাকলেও আমার অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প কোনো পদ্ধতি তার থাকতো না, আমার অনুসরণ করা লাগতো। মুহতারাম হাজরিন, তো হযরত আবু বকর সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, ওগো আল্লাহর নবী, আপনার চেহারা মুবারক দেখা এটা আমার কাছে বেশি প্রিয়, এটা আমার কাছে বেশি প্রিয়। তো বলতে চাইছিলাম, তারপরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, দুই নম্বর হলো ওয়াল ইনফাকু আলা আমরিক, আমার যত সম্পদ আছে এই সম্পদ আপনার হুকুম মোতাবেক খরচ করাটা এটা আমার কাছে প্রিয়। ওয়া বিনতি আলা ফিরাশিক ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া এটা আমার কাছে অত্যন্ত প্রিয়। মুহতারাম হাজরিন, আসুন, যেই কথা বলছিলাম, সাহাবী কালেমা গ্রহণ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন ভাইয়েরাম, তো বলছিলাম যে সাহাবী বলছেন কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনার চেহারা আমার কাছে প্রিয়। মুসলমান হওয়ার পরে বলছেন এর চেয়ে প্রিয় আর কোনো চেহারা নাই। আমার ভাইয়েরা, তো আমার কথা ছিল একেবারেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মরা শুকনা সাপের ভিতর থেকে কথা যদি বের করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ জমিনকে নির্দেশ দিলে জমিনও আমাদের পক্ষে বা বিপক্ষে কথা বলবে। তাহলে কয়জন সাক্ষী না আছে বলছিলাম? কয়জন? চারজন। এক নাম্বার গেল জমিন, এক নাম্বার হলো জমিন। দুই নাম্বার সাক্ষী আমি আপনি নেক কাজ করি আর গুনার কাজ করি, যাই করি না কেন, দুই নাম্বার সাক্ষী হলো আমার আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলোকে বলি আমি, আমার 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 আমার। কিন্তু মনে রাখতে হবে, যদি গুনার কাজ হয় তাহলে এই হাত পা সকল অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সময় কি জবান বন্ধ করে দেওয়া হবে আর হাতের সাথে আল্লাহ কথা বলবেন, হাত কথা বলবে, পা কথা বলবে। এখনো কথা হলো, এখানেও কথা হলো, হাত পা আবার কেমন করে কথা বলে? ও মুসলমান, আমার হাত আমার পা যেমন শরীরের অঙ্গ, মুখ তেমন অঙ্গ। মুখ দিয়ে যদি আল্লাহ কথা বলাইতে পারেন তাহলে সেই আল্লাহ অবশ্যই হাত পা দিয়েও কথা বলাইতে পারবেন। তাহলে আমার আপনার শরীরের অঙ্গই আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিন নম্বর সাক্ষী হলো আমলনামা যে তৈরি হচ্ছে, ফেরেশতারা যে প্রতিদিন লিখছে, এই আমলনামা হাশরের ময়দানে দেওয়া হবে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমলনামাটা বাম হাতে চান না ডান হাতে চান?
সবাই আমরা ডান হাতে চাই, ডান হাতে ডান হাতে ডান হাতে ডান হাতে আমল নামা। তার মানে হলো জান্নাতে যাওয়ার পথ বড় সহজ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আমল নামা যদি ডান হাতে আসে তাহলে অবশ্যই অবশ্যই হিসাব সহজ হবে। ও বন্ধুরা, তাহলে আমল নামা দেওয়া হবে, আবার কাফের বেঈমানদেরকে দেওয়া হবে তাদের পিছন দিক দিয়ে। আমার বন্ধুরা, ওই আমল নামা যখন পাবে আর তখন একেবারে আফসোস করবে, পড়বে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমল নামার কি হলো? ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, সবগুলো এখানে আছে, সবগুলো এখানে আছে। তাহলে আমি আর আপনি যত ভালো কাজ, যত গুনার কাজ করি না কেন, প্রকাশ্যে করি আর গোপনে করি, নির্জনে করি, আলোতে করি আর অন্ধকারে করি, সাক্ষী অবশ্যই নাই না আছে? আছে। চার নাম্বার আমার বন্ধুরা, ফেরেশতারা নিজেরা সাক্ষী হবে, ফেরেশতারা সাক্ষী হবে। তাহলে জমিন সাক্ষী আমার বন্ধুরা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আমল নামা সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, বাঁচার কোনো ব্যবস্থা নাই। অবশ্যই অবশ্যই সেই জন্যে আল্লাহর দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালনার ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক এবং সাবধান হওয়া লাগবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই অঙ্গ প্রত্যঙ্গ তথা এই দেহটা দান করেছেন। আবার আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার নাজ নিয়ামত দান করেছেন, অর্থ সম্পদ দান করেছেন। আমার বন্ধুরা, যেমন করে শরীরের ব্যাপারে প্রশ্ন করা হবে, সম্পদের ব্যাপারেও প্রশ্ন করা হবে। আমার আবায়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা গিয়ে হাজির হব, এমন কোন নিয়ামত নাই যার সম্পর্কে প্রশ্ন করা হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারেই প্রশ্ন করা হবে। ও মুসলমান, তাহলে আসেন আমাদেরকে গুনার কাজ ছাড়তে হবে, নেক আমল করতে হবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে কোনো গুনার কাজে পরিচালিত করা যাবে? এই শরীর দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না, সম্পদ দিয়েও কোনো গুনার কাজ করা যাবে না। একটু আওয়াজ করে বলতে হবে। আমার সময়ের একেবারেই শেষ মুহূর্তে বলতে চাই, সম্পদ এবং এই জান, এই মাল কার দেওয়া? আল্লাহর দেওয়া এই জান আর মাল। আবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, জান্নাত বিক্রি করেছি, জান আর মাল কিনে নিয়েছি। আমি এই জন্য বলতে চাই যে একটু বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত বিক্রি করে দিয়ে থাকেন আর আমাদের জান আর মাল কিনে নিয়ে থাকেন, তাহলে আমার জান আর আমার মাল তো আর আমার না, এটা আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। খেয়াল করার বিষয় হলো, প্রথমত দিয়েছেন আল্লাহ, আবার কো বান্দা এটাই আমি কিনে নিলাম, বিনিময়ে তোরে জান্নাত দিলাম। একটু লক্ষ্য করেন তো, আল্লাহ যদি বলতেন তোরা আমারে কিছু দে, তোরা নিজেরা আমাকে কিছু দে, তাহলে আমাদের কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। নাই জানো আল্লাহ দিয়েছেন, মালও আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরে কয় আবার আমি এটা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে সহজ জিনিস যেটা আমি বুঝতে পারি সেটা হলো আল্লাহ আমাদের কাছ থেকে নিতে চান না, আল্লাহ আমাদেরকে শুধু দিতে চান। আল্লাহ শুধু দিতে চান। জানো আল্লাহর দেওয়া, মালও আল্লাহর দেওয়া। আমার ভাইয়েরা, এই জান আর মাল আবার আল্লাহ কহ বান্দা আমাকে দিয়ে দে, আমি তোকে বিনিময়ে আরো বড় নিয়ামত জান্নাত দান করব। ও মুসলমান, এই জন্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন বিভিন্ন আয়াত নাজিল হয়েছে কোরআনে এই দান খয়রাতের, দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচের, সাহাবায়ে কেরাম গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার এই আছে, আমি এই দিতে চাই, আমার এই বাগান আছে, এই বাগানটা দিয়ে দিতে চাই। রাহমাতুল লিল আলামিন অবস্থা বুঝে, সাহাবীদের অবস্থা বুঝে তার কাছ থেকে দান গ্রহণ করেছেন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে বলছিলাম যে নবীও আমার সম্পদ আপনার নির্দেশ, আপনি নির্দেশ যেভাবে দিবেন আমার সম্পদ সেইভাবে ব্যয় হবে। হযরত আবু বকর সিদ্দিকের 6টা রেশমের দোকান ছিল যখন তিনি কালেমা পড়ে মুসলমান হন।
6টা দোকান ছিল, কিন্তু নবী যেভাবে বলেছেন সম্পদ সেইভাবে তিনি খরচ করেছেন। করতে করতে দোকান একটা বিক্রি করেছেন। বাবার কানে আওয়াজ গেছে, জিজ্ঞেস করেন আবু বকর দোকান বলে একটা বিক্রি করে দিছো? জি আব্বা বিক্রি করে দিয়েছি। টাকা কি করছো? আব্বা চিন্তা করবেন না, টাকা জায়গা মতো রেখে দিছি। আল্লাহু আকবার বলবেন না? জায়গা মতো রেখে দিয়েছি, তার মানে কি জায়গা মতো কোথায় রাখছেন? নবী যেখানে বলছেন সেখানে রাখছেন, কারণ এই জান এই মাল আল্লাহর দেওয়া, এই জন্য তিনি দিতেছেন দিতেছেন দিতেছেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র তা না, লক্ষণীয় বিষয় হলো হযরত আবু বকর খোঁজ করতেন যে কোনো কাফেরের হাতে কোনো মুসলমান গোলাম বন্দী আছে কিনা, থাকলে ওই গোলামের মালিকের সাথে আলোচনা করে টাকার বিনিময়ে গোলামটা কিনে এনে তিনি আল্লাহর হস্তে মুক্ত করে দিতেন। এত দয়ালু ব্যক্তি ছিলেন হযরত আবু বকর। এইভাবে মুসলমান গোলাম কোনো কাফেরের হাতে বন্দী থাকবে, এটা আবু বকর মেনে নিতে পারতেন না। এই জন্য গোলামটাকে টাকার বিনিময়ে কিনে এনে নবীর সামনে পেশ করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনার এই গোলাম আপনাকে দিয়ে দিলাম, সে আর গোলাম না, এখন থেকে মুক্ত। এই সিরিয়ালে 7 নম্বরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নুকে হযরত আবু বকর সিদ্দিক কিনে এনেছিলেন উমাইয়ার কাছ থেকে। নির্যাতিত বেলাল হযরত আবু বকর এই উমাইয়ার সাথে কথা বলার সুযোগ পাচ্ছিলেন না আমার বন্ধুরা। কিন্তু একদিন সুযোগ হয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, উমাইয়ার উপস্থিতিতে নির্যাতন। উমাইয়াকে বলছেন, ইয়া উমাইয়া আলা তাত্তাকিল্লাহা ফি হাযাল মিসকিন, এই অসহায় মানুষটাকে এমন করে আঘাত করছো, এতে কি তোমার কলিজা একটু কাঁপে না, একটু কি ভয় লাগে না? উমাইয়া কয়, আবু বকর এত বেশি মায়া লাগলে, দয়া লাগলে, দরদ লাগলে বেলালকে টাকা দিয়ে কিনে নিয়ে যাও। হযরত আবু বকর মনে মনে খুশি, বলতে আছেন কি দেওয়া লাগবে তোমাকে? আবু বকর, তোমার একটা দামি গোলাম আছে, এই গোলামটার নাম নিস্তাস, এই দামি গোলামটা যদি দিয়ে দাও তাহলে আমি বেলালকে তোমার কাছে দিয়ে দেব। সে মনে মনে ভাবছিল এত দামি গোলাম দিয়ে এই কালো বেলালকে নিবে না, কারণ ইমাম বগবী লিখেন গোলাম হিসেবে বেলালের দাম 1000, তো নিস্তাসের দাম হয় 10,000। এত দামি গোলাম দিয়ে কি এই কালো গোলাম নিবে? হযরত আবু বকর সিদ্দিক সাথে সাথে বলেন, আলহামদুলিল্লাহ, নিয়ে যাও নিস্তাস, বেলালকে দিয়ে দাও। উমাইয়া একেবারে আশ্চর্য হয়ে গেছে, এটা কেমনে? এত দামি গোলাম দিয়ে কেমন করে এই কালো বেলালকে নেওয়ার জন্য প্রস্তুত? আবু বকর, ইসলাম গ্রহণ করার কারণে কি তোমারও আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে? কেন রে উমাইয়া, আমাকে তুই কথা বললি কেন? কি হয়েছে? কই এত কম দামি গোলাম কালো বেলাল, এই বেলালকে নেওয়ার জন্য এত দামি গোলাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলা। হযরত আবু বকর বলেন, উমাইয়া, তুই দেখিস কালো বেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল। ব্যবধান আছে, দৃষ্টিভঙ্গির মধ্যে ব্যবধান আছে। তো তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল। জান্নাতি বেলাল তো আর কালো হবে না, জান্নাতি বেলাল তো সুন্দর হবে। আমার ভাইয়েরা, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই বেলালকে নিয়ে আসলেন, রাহমাতুল লিল আলামিনের খেদমতে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার বেলাল, এই নেন আপনার বেলাল। আজ থেকে আপনার বেলাল আর গোলাম না, আপনার বেলাল হবে এখন থেকে মুক্ত। আজ থেকে বেলাল আর গোলামের জীবন যাপন করতে হবে না। আমার বন্ধুরা, তাই তো রাসূল বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচেয়ে দয়ালু মানুষটি হলো আবু বকর। দয়ালু মানুষটি আবু বকর। সর্বশেষ একটি কথা শোনায়া আজকের আলোচনা আমাকে শেষ করতে হবে, কারণ আমি একেবারেই সময়ের সীমাবদ্ধতার ভিতরে আছি। এই জন্য তাও এটাও তো শুরু করা যাবে না আমার ভাইয়েরা, তারপরও যেহেতু মুখে উচ্চারিত হয়ে গেছে একেবারে ছোট্ট করেই শুধুমাত্র বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের কাছে কোনো এক কাজে গিয়েছিলেন, নবী পাঠাইছিলেন। এক ইহুদি পণ্ডিতের সাথে দেখা, কোরআনে আয়াত নাজিল হয়েছে, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দিবা কে আসো এমন। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, উত্তর দিবেন কি যে আল্লাহ কি আসলে অভাবের কারণে ঋণ চাইছেন? নাটাও সবাই বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাহকে কে উত্তম ঋণ দিবা, তাহলে উত্তম ঋণ আল্লাহ চাইছেন অভাবের কারণে। কিন্তু ইহুদিরা এটা নিয়ে ঠাট্টা উপহাস শুরু করে দিয়েছে। হযরত আবু বকর গেলে হযরত আবু বকরকে বলতেছেন, আবু বকর, তোমাদের আল্লাহ বলে ফকির হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কবে বলবেন তাহলে? কেন আমাকে এই কথা বললাম?
তোমাদের কোরআনে বলে আয়াত নাজিল হয়েছে মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কে উত্তম ঋণ দিবে? তো ঋণ তো গরিব হইলে, অভাবী হইলে, অসহায় হইলে নেয়। দেখো আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সিদ্দিক আকবরের গায়রতে বড় লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো অভাবের কারণে ঋণ চায় না। বান্দার কাছে আল্লাহর ঋণ চাওয়ার অর্থ হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে বিনিময়ে আল্লাহ তাকে আরো বেশি দান করবেন, আল্লাহ তারে আরো বড় পুরস্কার দিবেন। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন এই আয়াত নিয়ে ঠাট্টা, এজন্য আর দেরি করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক তাকেও একটা এমন থাপ্পড় বসায়া দিলেন যেই থাপ্পড় সহ্য করতে না পেরে ইহুদি জমিনে লুটিয়ে পড়েছে। ওঠার পরে তাকায় দেখে আবু বকর সিদ্দিকের চেহারার মধ্যে যে রাগের ভাব, যদি আরো কথা বাড়ায় তাহলে থাপ্পড়ও বাড়বে। এই জন্য ওই ইহুদি মনে মনে চিন্তা করলো এখানে আর কথা বাড়ানোর দরকার নাই, চলে যায় আবু বকরের নবীর কাছে, গিয়ে যদি বুঝাইয়া বলতে পারি তাহলে আবু বকরের নবী তো আমাকে বলবে তুমি আবু বকরকে একটা থাপ্পড় দিয়ে দাও। ও মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলে নবী তার চেহারা সুরত দেখেই বুঝতে পেরেছেন কিছু মারধর হয়েছে। জিজ্ঞেস করেন তোমার সাথে এই দুর্ব্যবহার কে করলো? আল্লাহর নবীকে সে বলে আপনার সাহাবী আবু বকর আমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিনের যেন বুঝতে আর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। নবী বলেন রে ইহুদি, কে থাপ্পড় দিয়েছে ভালো করে বলো, ভালো করে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে তো নবী জানেন অত্যন্ত নম্র ভদ্র শান্ত মানুষ, শিমুনি আবার থাপ্পড় দেয় কেমন করে? ইহুদি ডাক দেখো না, অবশ্যই আপনার আবু, আমার সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ গালি দিবে, আমার আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা আমি আবু বকর সহ্য করে নিতে পারি না। আল্লাহু আকবার, আমি সহ্য করে নিতে পারি না। ওগো আল্লাহর নবী, এই ইহুদি কমবক্ত আমাকে দেখে কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহকে কটাক্ষ করে, মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কে উত্তম ঋণ দিবা, এই আয়াত শোনাইয়া আমাকে সে বলে আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে মিসকিন বলবে, গালি দিবে, আর আমি আবু বকর নীরবে সহ্য করব, তা হতে পারে না। আমার বন্ধুরা, তাতে করে বোঝা যায় ব্যক্তিগতভাবে যতই নরম হোক না কেন, যেই হোক না কেন, ইসলামের উপরে যদি আঘাত আসে কোন মুসলমান তখন আর নরম থাকতে পারে না। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলছেন, নবী আবার ইহুদিকে বলতেছে ইহুদি, সত্যি কি তুমি এমন কোনো কথা বলেছো নাকি? ইহুদি কো না না, আমি কিছুই বলি নাই, এমনিতেই আমাকে থাপ্পড় মারছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আবু বকর, এখন তো তোমার সাক্ষী পেশ করতে হবে, যেহেতু বিবাদী অস্বীকার করেছে সাক্ষী লাগবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো, ঘটনা যখন ঘটেছিল তখন তো আমাদের মধ্যে কোনো সাক্ষী ছিল না, অতএব আমি কোনো সাক্ষী পেশ করতে পারবো না। রাহমাতুল্লিল আলামিন বলেন আবু বকর, সাক্ষী যদি পেশ করতে না পারো, মামলার রায় তো তোমার বিরুদ্ধে যাবে। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, যা করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে করেছি, রায় কি হবে সেটা আমার জানার বিষয় না, বোঝার বিষয় না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করছেন রায় ঘোষণা করবেন, ইহুদিকে বলবেন ইহুদিরে একটা থাপ্পড় তুমিও দিয়ে দাও আবু বকরকে। এমনি সময় দেখা যায় জিবরাইল হাজির। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, শুধুমাত্র সাক্ষী না থাকার কারণে এত বড় জঘন্য কথা বলেও আমার আবু বকর এখন তার হাতের থাপ্পড় খাবে, এটা হইতে পারে না। জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জানায় দাও, আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ সাক্ষীর প্রয়োজন হবে না, আমার আবু বকরের জন্য আমি স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম।
আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আমি অবশ্যই আমি আল্লাহ শুনেছি তারা যে বলছে যে তারা ধনী আর আমি আল্লাহ ফকির। আমার বন্ধুরা, আল্লাহ ফকির নয়। তাহলে আল্লাহ বান্দার কাছে চান কেন? আল্লাহ বান্দার কাছে চান বান্দা থেকে আল্লাহর দেওয়াটা থেকেই বান্দা কিছু যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বান্দাকে আরো বাড়ায়া দিবেন, আরো বড় পুরস্কার দান করবেন। আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে জান দিয়েছেন, আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, এগুলো অবশ্যই আল্লাহর মনোনীত পথে খরচ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি দিনকে টিকায় রাখতে হয়, ইসলামকে যদি টিকায় রাখতে হয়, এমনকি এই দুনিয়াও যদি টিকে থাকতে হয়, তাহলে দিন থাকতে হবে। আর দিন যদি থাকতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই কোরআন ও সুন্নাহর ইলমের দরকার হবে। কথা বলেন ঠিক না? কোরআন সুন্নাহর ইলম লাগবে। আর এই কোরআন সুন্নাহর ইলম যদি আমাদের দরকার হয়, ইলমের প্রচার যদি প্রয়োজন হয়, তাহলে তো অবশ্যই মাদ্রাসাগুলোও লাগবে। আর এই মাদ্রাসাগুলো চলতে গেলে, চালাইতে গেলে অবশ্যই কম বেশি যেমন করে জান দিয়ে মাদ্রাসার খেদমত করব, তেমন ভাবে প্রয়োজনে সময়ে সময়ে মাল দিয়েও এই দ্বীনের শিক্ষার কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে, সেই দিকে এগিয়ে আসতে হবে। একটি কথা, শেষ কথা মনে রাখতে হবে, তা হলো এই, যতদিন এই কোরআনের শিক্ষা চালু থাকবে ততদিন পর্যন্ত মুসলমান হইতে থাকবে, মুসলমান চলমান থাকবে। মুসলমান যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে, মুসলমান থাকবে না দুনিয়াও থাকবে না। তাহলে সবকিছু টিকায় রাখার জন্য কোরআন ও হাদিসের এই ইলমের প্রয়োজন। আমাদের স্বভাব চরিত্র ভালো রাখার জন্য কোরআন ও হাদিসের ইলমের প্রয়োজন। আর এই ইলমের এই প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন, আমাদের সহযোগিতা প্রয়োজন। সেই জন্যে আমাদের যার যার যতটুকু আছে ততটুকুর ভিতর থেকে আমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী খরচ করব। মুহতারাম হাজিরিন, আপনার এই সামান্য খরচের দ্বারা যদি এই ইলমের প্রসার যদি টিকে থাকে, আর এই ধারাবাহিকতা যদি টিকে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার জন্য সওয়াবের ব্যবস্থা হবে। আমি সেই জন্য ওই আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আমি আল্লাহ বান্দার আমল লিখে রাখি, যেই আমল সে আগে করে পাঠায় এটাও লিখে রাখি, যে আমল সে পিছনে রেখে যায় এটাও আমি লিখে রাখি। তার মানে আমল কেমনে দুই রকমের হয়। এক রকমের আমল, যেমন আমরা এখন যে আমলগুলো করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, এই আমল আমাদের আগেই আমাদের জায়গায় গিয়ে জমা হয়ে আছে। মরার পরে আমরা আমাদের আমলের সাথে গিয়ে সাক্ষাৎ করব। এটা হলো মা কদ্দামু। আর আল্লাহ বলেন ওয়া আসারহুম, আর তার আলামত, আসার, নমুনা, এটাও আমি লিখে রাখি। এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন এবং নবী নিজে হাদিস শরীফে তার ব্যাখ্যা দিয়েছেন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আল্লাহ নবী বলেন, কেউ যদি একটা ভালো কাজ চালু করে যায়, তাহলে এই কাজের দ্বারা সে নিজেও সওয়াব পাবে। এই কাজ যতদিন চলমান থাকবে সেই সওয়াবও সে পাইতে থাকবে। তাহলে আপনি দুনিয়াতে জিন্দা অবস্থায় নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল করেছেন সব আমল আগে চলে গেছে। আপনি মরার পরে সেখানে গিয়ে সাক্ষাৎ করবেন। আর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ জনকল্যাণমূলক যে কাজগুলোর মধ্যে আপনি আপনার দান খয়রাত করে গিয়েছেন, আপনি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরেও আপনার এখান থেকে সওয়াব আপনার আমল নামে জমা হইতে থাকবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। স্পষ্ট কিতাবে আমি সবগুলো সংরক্ষণ করে রাখি। তাহলে আমরা যে আমল এখন করতেছি, এই আমলের কথাও আল্লাহ লিখে রাখবেন। আমরা মরে যাওয়ার পরেও যে আমল জারি থাকবে সেটাও আল্লাহ লিখে রাখবেন। তাহলে আসুন আমরা এমন কিছু করে যাই যাতে করে কবরে যাওয়ার পরেও যেন, কবরে শুয়ে সে যেন এই কাজের সওয়াব আমরা পাইতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহ